এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ভিডিও স্টার্ট করছি। খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে ডিটেলে আলোচনা করব। থাম্বনেল টাইটেল দেখে যেটা তোমরা বুঝেই গেছো। তোমাদের প্রচুর কোয়ারিজ থাকে অলমোস্ট ইচ অ্যান্ড এভরি ভিডিও, যেগুলো আমি কলেজ রিলেটেড পোস্ট করি সেটাতেই তোমরা জিজ্ঞেস করো যে ভর্তির পর কলেজ চেঞ্জ করব কিভাবে, সেমিস্টারের মাঝখানে হোক, প্রথমে হোক, ইয়ারের মাঝখানে হোক, বা অনেক সময় ইউনিভার্সিটি চেঞ্জের কথাও বলো যে একটা হয়তো জেনারেল লাইনে পড়ছো, সম্পূর্ণ আলাদা কোনো ইউনিভার্সিটিতে যেতে চাইছো, বা একই লাইন ইউনিভার্সিটি চেঞ্জ করছো। তো সেরকম ইনফরমেশন এই নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও দিয়েছি, বাট সেটা হচ্ছে একটু পুরনো ইনফরমেশন এবং তাতে কি কি আছে ব্যাপার সেগুলোই বলা হয়েছে। করা যাবে কি না, করলে কি হবে সেগুলো, প্রসেস কি, কিভাবে করবে সেটা বলা নেই। তো আজকে এই যে ভিডিওটা প্রচুর রিকোয়েস্ট করেছিলে, তার মধ্যে একজন আমি লাস্ট যে ভিডিওটা করেছিলাম লাইভে তোমাদের আনসার দিই, কোয়েশ্চেন আনসার, সেখানে আমি নাম ধরেও তাকে মেনশন করেছিলাম। এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যে আমি ভিডিওটা বানাবো, একটু দেরি হলো তার জন্য সরি। তো চলো প্রথমে শুরু করি যে একই কলেজের মধ্যে কিভাবে আমরা চেঞ্জ করব। ধরো একই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ, ধরো আমি নাম নিয়ে বলছি ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমি একটা কলেজে পড়ি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই আমি আর একটা কলেজে যেতে চাইছি। সেটা সেমেস্টার 2টো দিয়ে হোক, 3টে দিয়ে হোক, 4টে দিয়ে হোক, কিভাবে আমি চেঞ্জ করব সেটার কি প্রসিজিওর আছে। তো প্রথমে ধরো আমি একটা এ কলেজ, আমি নাম নিচ্ছি না, এ কলেজে পড়ি, আমি বি কলেজে যেতে চাইছি, ঠিক আছে। তাহলে সেই বি কলেজে আগে যাবে, সেখানে গিয়ে খোঁজ নেবে পার্টিকুলার যে সাবজেক্টটাই, অনার্সে হোক পাসে হোক, তুমি অ্যাডমিশন নিতে চাচ্ছ সেটার কি সিট খালি আছে। এক সেকেন্ড দাঁড়াও। তো হ্যাঁ সরি, যেটা বলছিলাম যে প্রথমে সেই যে কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছ সেখানে যাবে এবং সেখানে গিয়ে জিজ্ঞেস করবে যে পার্টিকুলার কোথায়, জিজ্ঞেস করবে যে কলেজের অফিস হয় সেখানে, রেজিস্ট্রারের কাছে, যে পার্টিকুলার ধরো আমি বাংলায় অনার্স নিতে চাইছি, তো বাংলা অনার্সে কি সিট ফাঁকা আছে, বা অন্য কোনো অনার্স বা কোনো সাবজেক্ট, আর যে কম্বিনেশন আমি চাইছি সেই কম্বিনেশনে সেই কলেজে কি আছে। যদি থাকে, যদি হ্যাঁ বলে যে আমি এখানে অ্যাডমিশন নিতে চাই, আমি এই কলেজে পড়ি, এখান থেকে এখানে আসতে চাইছি, তো তাদেরকে জেনে নেবে কি প্রসিজিওর আছে, কি কি আপনাদের এখানে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কি কি ডকুমেন্টস লাগে। একটা ফর্ম লাগে, সার্টেন অ্যামাউন্ট লাগে অ্যাডমিশনের জন্য, খুব মিনিমাল, আর কিছু ডকুমেন্টস লাগে। এবার আমি বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগে, যদিও তারা বলবে এগুলোই, কিন্তু তবুও যেখানে ভর্তি হবে অবশ্যই জেনে নেবে কি কি। প্রথম যেটা লাগে মাইগ্রেশন লাগে, সেকেন্ড যেটা লাগে টিসি লাগে, ট্রান্সফার সার্টিফিকেট, সিসি লাগে, ক্যারেক্টার সার্টিফিকেট। ক্যারেক্টার সার্টিফিকেট কি, তুমি যে কলেজ থেকে ছাড়ছো এই কলেজ থেকে তোমার ওখানকার প্রিন্সিপাল, হেডমিস্ট্রেস, কলেজ অথরিটি লিখে দেবে যে তোমার নামে কোনো লিগাল অ্যাকশন নেই, কোনো কিছু বাজে রেপুটেশন তোমার না, তুমি একটা ক্লিন চিট, ক্যারেক্টার সার্টিফিকেট, ভালো স্টুডেন্ট, ভালো মানুষ, এটা লিখে দেবে। আর এই যে তুমি চেঞ্জ করছো এর কারণটা কি, এই কারণটা তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আই অ্যাম দিস দ্যাট, ডিয়ার স্যার অর ম্যাম, আই অ্যাম দিস অর দ্যাট, I want to change my college due to this reason. কি রিজন, কারণটা কি, সেই কারণটা কিন্তু ভ্যালিড, আমার ইচ্ছা হয়েছে আজকে উঠে সকালবেলা, এরকম না, এটা ভ্যালিড রিজন থাকতে হবে। এবং সেই লেটারটা, যে কজটা দেখিয়েছো, সেটা অনেক সময় অনেক কলেজ, সব কলেজ না, যে কলেজ থেকে তুমি ছাড়ছো সে তার একটা অ্যাপ্রুভাল লাগে যে হ্যাঁ এই কারণেই ও ছাড়ছে, এটার অ্যাপ্রুভাল অনেক কলেজ চায়, অনেক কলেজ আবার বলে এমনি অ্যাপ্লিকেশন দিয়ে দাও, ঠিক আছে। তার সাথে তারা কিছু ফর্ম ফিল আপ করতে চায়, যে তাতে এই লেখা থাকে কি সাবজেক্ট থেকে কি সাবজেক্টে আসছো, কি কলেজ, এটাই। আর যে কলেজ থেকে তুমি ছেড়ে যাচ্ছ তারা একটা তোমাকে ট্রান্সফার নাম্বার, টিসি নাম্বার দেয়, নিউ রেজিস্ট্রেশনে একটা রোল নাম্বার বলতে পারো, ওই নাম্বার অনুযায়ী নিউ কলেজে তোমার সিট বুকিং হয়, ওখানে অনুযায়ী ভর্তি হবে। এই হচ্ছে জিনিস লাগে, এই হচ্ছে প্রসিজিওর। সবার আগে যেখানে যাচ্ছ সেখানে গিয়ে কনফার্ম করো তোমাকে তারা অ্যাডমিট নেবে কিনা, আর সেই সিটটা পার্টিকুলার সাবজেক্ট, পার্টিকুলার কম্বিনেশনে ফাঁকা আছে কিনা, এটা হচ্ছে গল্প। এবার আসছি আমি এক সেকেন্ড কারণ হচ্ছে, ধরো এটা গেল। এবং তারপর আসছে যে ধরো আমি একই কলেজের আন্ডারে না, অন্য একই ইউনিভার্সিটির আন্ডারে না, অন্য ইউনিভার্সিটি, আমি বারাসত ইউনিভার্সিটিতে পড়ি, আমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে যেতে চাইছি, এরকম একটা কোনো গল্প। আমি এক্সাম্পল দিচ্ছি, এগুলো অ্যাজ ইট ইজ যে এরকমই হবে সেটা। এই ক্ষেত্রে কি করতে হবে, সেম ধরো সেই ইউনিভার্সিটির আন্ডারে তুমি কোন কলেজে ভর্তি হতে যাচ্ছ, বা যদি মাস্টার্স করো ডিরেক্ট ইউনিভার্সিটিতেই ভর্তি হতে যাচ্ছ, তাহলে পার্টিকুলার সেই ইউনিভার্সিটি বা সেই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজে ভর্তি হতে যাচ্ছ সেখানে গিয়ে জিজ্ঞেস করো সেম ওই সাবজেক্টে সিট ফাঁকা আছে কিনা এবং তারা তোমাকে অ্যাডমিশন নেবে কিনা। যদি তারা হ্যাঁ বলে তখন তোমাকে নিজের ইউনিভার্সিটি থেকে টিসি নিতে হবে, মাইগ্রেশন সার্টিফিকেট, ইমিগ্রেশন, যখন ইউনিভার্সিটি চেঞ্জ করবে তখন মাস্ট। অনেক সময় কলেজ চেঞ্জে মাইগ্রেশন সার্টিফিকেটটা নেয় না, কিন্তু ইউনিভার্সিটি চেঞ্জে
মাইগ্রেশন সার্টিফিকেট একদম মাস্ট। এগুলো কোথায় পাবে? নিজের কলেজের অফিস থেকে সমস্ত কিছু পেয়ে যাবে বা ইউনিভার্সিটির অফিস থেকে পাবে। টিসি, ট্রান্সফার সার্টিফিকেট, সিসি অ্যাজ ইউজুয়াল ক্যারেক্টার সার্টিফিকেট, আর সেই আবার ফর্ম ফিল আপ করতে হবে। কিছু অনেক জায়গায় নমিনাল চার্জেস থাকে, কোথাও থাকে না। অ্যাডমিশন ফিসটা আর যেটা তোমাদের ইয়ারলি কোর্স ফি, সেমিস্টার ফি, সেগুলোই দিতে হয়। যেমন প্রসিজিওরে তোমরা দিচ্ছিলে সেরকম প্রসিজিওরে। আর হ্যাঁ, এই যে চেঞ্জ করছো, কলেজ চেঞ্জ, ইউনিভার্সিটি চেঞ্জ, তোমার আগে মানে ধরো আমি সেকেন্ড ইয়ারের জন্য ভর্তি হচ্ছি কলেজে, তাহলে ফার্স্ট ইয়ার সবগুলো কিন্তু আমার সেমিস্টার ক্লিয়ার থাকতে হবে। না ক্লিয়ার থাকলে কিন্তু তুমি সাপ্লি পেয়েছো এই অবস্থায় চেঞ্জ করতে পারবে না। তো এটা যেন মাথায় থাকে। আর ভালোভাবে এগুলো লিখিয়ে নেবে। অথরাইজড লেটার চাইলে কলেজ বা ইউনিভার্সিটি থেকে, যেটা লিখে তোমাকে ওদের স্ট্যাম্পিং করাতে হবে, তো সেটাও করে নেবে। কি কি ডকুমেন্টেশন লাগবে সেটা খুব ভালোভাবে জেনে নেবে। জেনারেলি এগুলোই লাগে, টিসি, সিসি, মাইগ্রেশন সার্টিফিকেট, ফর্ম ফিল আপ করতে হয়। আর তোমাদের যে লাস্ট এক্সামটা দিয়েছো কলেজ বা ইউনিভার্সিটি চেঞ্জের ক্ষেত্রে, ধরো আমি সেকেন্ড ইয়ারে ভর্তি হবো, ফার্স্ট ইয়ারের মার্কশিটগুলো দেখে, ঠিক আছে? প্লাস তোমার আধার কার্ড দেখবে, ভোটার কার্ড অনেক জায়গায় দেখে। এই সমস্ত জিনিস হচ্ছে তোমার নর্মাল কম্পালসারি জিনিস। ছবি লাগে, এই সমস্ত সব কিছুর অরিজিনাল প্লাস জেরক্স সবই লাগবে, জেরক্সগুলো অ্যাটেস্টেড থাকবে। তো এই সমস্ত হচ্ছে প্রসিজিওর। আর এগুলো ফলো করার আগে বারবার বলছি, কলেজ ইউনিভার্সিটি যাই যাও, যেখানে যাবে সেখানে সিট ফাঁকা আছে কিনা, তোমাকে নেবে কিনা, এটা আগে কনফার্ম করেই ক্যান্সেলেশনটা নিজের কলেজ বা ইউনিভার্সিটি থেকে করবে। এটা গেল পুরো প্রসিজিওর। এবার আমি বলছি, ধরো আমি নর্মাল এই যে ইউনিভার্সিটিগুলো আন্ডারে বললাম, কলকাতা, বারাসত, গৌড়বঙ্গ, উত্তরবঙ্গ, এই ইউনিভার্সিটিগুলো আন্ডারে পড়ি। এর মধ্যে একটা থেকে আরেকটা আমি ট্রান্সফার করছি, কলেজ হোক ইউনিভার্সিটি হোক। কিন্তু আমি নর্মাল এই কলেজগুলো ইউনিভার্সিটি থেকে একদম একটা প্রাইভেট কোনো ম্যানেজমেন্ট কলেজে যেতে চাইছি, হবে? কোনো আমি ম্যানেজমেন্ট কলেজ প্রাইভেটে পড়ি, সেখান থেকে আমি গভর্নমেন্টে আসতে চাইছি, এটা সম্ভব না, ঠিক আছে? প্রাইভেট থেকে গভর্নমেন্টে আসা পসিবলই না। সেখানে তুমি ক্যান্সেল করে দাও, নতুন করে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করো, তারপরে যদি হয় হবে। এটা হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস, যাদবপুর ইউনিভার্সিটি নাম নিয়ে বলছি, ওরা কিন্তু এরকম কোনো মাইগ্রেটেড ক্যান্ডিডেট অ্যালাউ করে না। একদম ফ্রেশ যারা এইচএস দিয়ে ভর্তি হচ্ছে অ্যাপ্লাই করে, ওরা শুধু তাদেরকেই অ্যালাউ করে। এরকম বহু কলেজ বা ইউনিভার্সিটি কিন্তু আছে যারা এরকম মাইগ্রেটেড স্টুডেন্ট বা ক্যান্সেল করে অন্য জায়গা থেকে আসা স্টুডেন্ট অ্যালাউ করে না। তাই আগে যেখানে ভর্তি হবে, বারবার বলছি, সেখানে গিয়ে কনফার্ম করো তোমাকে তারা নেবে কিনা, সিট খালি আছে কিনা। যদি বলে হ্যাঁ, তখন জিজ্ঞেস করো কি কি ডকুমেন্টস লাগবে। মোটামুটি আমি দিয়ে দিলাম যে এগুলোই লাগে, এর বাইরেও তারা কি বলছে ক্লিয়ারলি যা যা বলছে ডকুমেন্টেশন ঠিক করো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, হয়ে যাবে। আর একটা কথা, যখন একদম অ্যাডমিশন ফর্ম তোমরা নিউ ফিল আপ করছো না, একদম নিউ, সেই ফিল আপ করে ধরো এইচএস দিয়েছো, এই 2025 এইচএস পাস করবে, দিয়ে তোমরা কলেজে ওই যে অ্যাডমিশনটা নিলে, তার কিছু দিনের মধ্যে অন্য কলেজে হয়তো একটা অ্যাডমিশন নিলে, মনে হলো ওই কলেজেও চান্স পেয়েছি, আমি ওখানে নেবো, এটা ক্যান্সেল করবো। তখন সরি, একটু আওয়াজ হচ্ছে তো চারিদিকে, বারবার কেটে দিচ্ছি। তো তখন ওই যে পার্টিকুলার জায়গায় যাবে সেখানে তো ডকুমেন্টেশন ক্লিয়ারটা করতেই হবে। কিন্তু এই যে ভর্তির পর কিছুদিন টাইম থাকে না, যখন ক্লাস শুরু হয় না, অনেক কিছু রেক্টিফিকেশন হয়, তখন অনেক কলেজ ফ্রিতে অ্যাডমিশন চেঞ্জের একটা অপশন দেয়। কেমন? রেজিস্ট্রেশন তো হয় না, কি ব্যাপারটা দাঁড়ায় যে আমি অনলাইনে একটা ফর্ম থাকে ক্যান্সেলেশনের, সেটা যদি ফিল আপ করে তখনই ক্যান্সেল করে অন্য কলেজে ভর্তি হতে চাও, তাহলে যে অ্যাডমিশন ফিসটা দিয়েছো না, একটা ডিডাকশন, ক্যান্সেলেশন চার্জ ডিডাক্ট করে অনেকটা অ্যামাউন্ট তোমাকে ফ্রি দেওয়া হয়, মানে ফেরত দিয়ে দেওয়া হয়। তো এই জন্যই বলছি যে যখন কলেজে অ্যাডমিশন নেবে, ইউনিভার্সিটিতে যাবে, খুব চিন্তা ভাবনা করে করো। প্রথম আমার প্রেফারেন্স থাকবে যেন চেঞ্জ করতে না হয়, খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে। আর এই যে কলেজ চেঞ্জ করো, ইউনিভার্সিটি চেঞ্জ করো, কেন করছো তার একটা ভ্যালিড রিজন দেখাতে হবে। ইচ্ছা করলো আর চেঞ্জ করলাম, এই রিজন দেখালে কিন্তু হবে না। আর এবং এই রিজনটা বেশিরভাগ ক্ষেত্রে কলেজ বা ইউনিভার্সিটি দ্বারা অথরাইজড হতে হয়, যে তারা যেন অ্যাপ্রুভ করে হ্যাঁ এই কারণেই এরা চেঞ্জ করছে, ঠিক আছে? অনেক সময় দূরত্ব, এটা একটা ভালো পয়েন্ট। যদি দূরত্ব হয়, যে আমার বাড়ি এখানে, আমি দূরে নিয়েছিলাম, সেটা একটা হয়ে যায় অনেক সময়। বা অনেক সময় কোনো হায়ার স্টাডিজ, অন্য কোর্স, হেনা তেনা, এই ধরনের আলফাল কারণ দেখালে, হুইমজিক্যাল কারণ দেখালে কিন্তু হবে না, আমি আগেই বলছি। আর এই কারণটা তুমি বলে দিলে হয়ে গেল তা না, তোমার কলেজ বা ইউনিভার্সিটিকে অথরাইজড করতে হবে লেটারের মাধ্যমে, সবই লিখিত, মুখে কিছু ব্যাপার নেই। এই গেল পুরো প্রসিজিওরটা। তাই দিন দিন কিন্তু এগুলো আরো জটিল হচ্ছে, মানে এখন যতটা আছে আগে আরো ইজি ছিল, এরপর আস্তে আস্তে এমন একটা জায়গায় পৌঁছাবে যখন এটা আর অ্যালাউই থাকবে না। কিছু কলেজ যেটা করছে সবাই তাই করে দেবে। তাই খুব ভালোভাবে চিন্তা করে একটা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হলো। এই টপিকটা আমি জানি একটা খুব ডিমান্ডিং টপিক, সবার খুব কৌতূহল থাকে, জানার ইচ্ছা থাকে। যদি তোমাদের আরও এটার পরেও ক্লিয়ার না হয়, কোয়েশ্চেন করো, আমি আনসার দেবো, ভিডিও করব।
তো এই ছিল আজকের টপিক, খুব ডিমান্ডিং একটা টপিক আমি জানি, তাই এটার উপর একটা ডিটেল ভিডিও দিলাম। আশা করি তোমাদের প্রবলেম অনেকটাই সলভ হবে। আর এছাড়াও যেহেতু বাংলার আমি পড়াই, তো বাংলা অনার্সের পড়িয়ে বুঝিয়ে বাংলার বিভিন্ন টপিক এটা আছে অলরেডি। প্রাচীন যুগের ওপর চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলো পড়িয়ে বুঝিয়ে এমনভাবে আমি দিয়েছি যে অ্যাজ ইট ইজ যদি ওটাই লিখে নাও তাহলেও নোটস আকারে ওটা হবে, যেটা তোমরা প্রচুর দেখেওছো। এখন আস্তে আস্তে ছোট গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, তারপরে আরও বিভিন্ন চিঠিপত্র যেগুলো আছে সেগুলো সমস্ত টপিকে আমি ধীরে ধীরে পড়াবো, এবং সেগুলো ব্লগ আকারেই থাকবে, কোনো পিডিএফ না, ক্লাস না, কোনো বই না, কিচ্ছু না। তো সেগুলো দেখো, এরকম কোনো টপিক যদি তোমাদের মাথায় থাকে বাংলার যেগুলো পড়িয়ে বোঝালে তোমাদের সুবিধা হবে, প্লিজ সেটাও জানিও। এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটাও জানিও। সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। দেখা হবে নেক্সট দিন একটা ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণ টাটা। আচ্ছা, আরেকটা, এই কলেজ চেঞ্জে যদি স্কলারশিপ যেটা তোমরা পাও, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেটাতে কি ধরনের কলেজ চেঞ্জ করলে সেটা কিভাবে পাবে, নতুন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে কিনা, সেটা কন্টিনিউ হবে কিনা, সেই সমস্ত কিছু নিয়েও একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি। তো সেটাও দেখো, আশা করি হেল্পফুল হবে। ভালো থেকো, টাটা।